হ্যালো বন্ধুরা, সময়টা ঠিক 5টা থেকে 5:30টার মধ্যে। সূর্যি মামা দেখো নিজের বাড়ি যাচ্ছে, আর সেই মুহূর্তে আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়ি। অর্থাৎ ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান ছিল, বার্থডে অনুষ্ঠান ছিল, সেখানে আমি চলেছি। তোমাদের সাথে রাস্তা থেকে ভিডিওটা আমি শুরু করলাম। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাড়ির ঠিক আশেপাশে, মানে আমরা যে বাসাটায় থাকি সেখানটা ঠিক আশেপাশে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি গন্তব্যস্থলে চলে এসেছি। কত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে তুলিয়ে রেখেছে, দেখো সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো ওই বেডরুম থেকে আমি এই রুমে চলে আসলাম। এই রুমে এসে বসলাম, কারণ হচ্ছে তোমাদের সাথে একটু আড্ডা দেবো, কথা বলবো বলে। বসে বসে চিল করছি আর গরমের মধ্যে হাওয়া খাচ্ছি। হাওয়া খেয়ে গিয়ে ফ্যাট বাড়াচ্ছি। ঠিক আছে বন্ধুরা, চলে এসছে যেখানে আগে বলেছিলাম। আর কী কী করছে না করছি সবটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। সবার প্রথমে আমি চলে এসেছি, সময় যেন কাটছিল না। ওদিকে আমাদের মমতাজ ভাবি তার কাজ করছিল, তো আমি বসে বসে কী করব, আমি ভাবলাম তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে রাখি আমার এই মুহূর্তগুলো। তো বেশ ভালো সময় কাটিয়েছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই একটা লাইক হাইপ, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো সাথে থাকো বন্ধুরা। আর এখনই চলে আসবে আমাদের সেই মনোমুগ্ধকর নাস্তা। আমার ভাবির নাস্তা মানে মমতাজ ভাবি, ডাক্তার ইয়াসমিন, এদের নাস্তা মানে সে বলার মতো না, মানে অতুলনীয় অতুলনীয় অতুলনীয়, বুঝেছো বন্ধুরা? তো দেখতে পাচ্ছ এখানে চিকেন মোমো আছে, চিকেন পাস্তা করেছে। কোনটা বাদ দিয়ে কোনটার কথা বলবো, এত ভালো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেজ পকোড়া করেছে, মিষ্টি দই করেছে। কি করেনি সেটা দেখো একবার, তোমরা বলবে এরা তো খাদক বাবা, পেটুক পেটুক। হ্যাঁ, বাঙালি বলে কথা, পেটুক হবে না। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এগুলো হচ্ছে তালের পিঠে। আর রসমালাই করেছে। আর গরম গরম চা তো থাকবে, সেটা তোমরা অবশ্যই শেষে দেখতে পাবে। আবার একটুখানি নিজেকে ধারণ করলাম। আর দেখতে পাচ্ছ এটা কে বলো তো, আমার ভিডিওতে তোমরা সবসময় দেখে থাকো, এটা হচ্ছে আমাদের রাহাবুড়ি। তো দেখো কত আয়োজন করেছে। শুধু এখানেই সমাপ্তি নয়, কিন্তু আরও আয়োজন বাকি আছে। তোমরা দেখো ভিডিওটা, তাহলে দেখলে বুঝতে পারবে। সবার সাথে আড্ডা দিচ্ছি আর তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করব না, সেটা কিভাবে হয়, সেজন্য ধারণ করছি একটু একটু করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বলতে না বলতে আমি তো প্লেট নিয়ে বসে আছি, কখন আমাকে দেবে আর কখন খাবো। নানা বন্ধুরা বলেছে যা উঠছে যা খুশি তোমরা খাও। তারপর আমাকে যখন সার্ভ করছিল না, তখন আমার বেশ ভালো লাগছিল। আর আমি ক্যামেরা বন্দি করছি, হাতে ক্যামেরা আছে, ওই জন্য আমি কষ্ট করে আর নিলাম না আর কি। দেখতে পাচ্ছ প্রথমে একে চিকেন পাস্তা দিয়েছে, চিকেন মোমো দিয়েছে, ভেজ পকোড়া দিয়েছে, আর দিয়েছে তালের পিঠেগুলো। এত ভালো হয়েছে তালের পিঠে। আর এই যে বিদেশে বসে আমি তালের পিঠে খাচ্ছি, সত্যি অসাধারণ লাগে। কী যে সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। প্রথমে আমি কিন্তু একটা তালের পিঠে খেয়ে নিয়েছি। হ্যাঁ, লোভ সামলাতে পারছিলাম না, বসে থাকা যায়। এত নরম কেন করে শৈলের করে দিন নাকি? শৈল করে দিবা না দেবে ওভেনে দিছে মনে না, চুলাতে করছো? চুলাতে তালের পিঠা, তালে পিঠা তালে পিঠা এইসব তোমাকে নরম তো চুলে Kami nisa ka tayo. Kami nisa. O do, hindi po ikasa. আর যদি ফেলো না, কিন্তু ডাক্তার ইয়াসমিনের মিস করি। Oh. ডাক্তার ইয়াসমিন ওরা সব ভিডিওতে ছাড় পেলো, ভিডিওতে ছাড় পেলো। Amayan din, orata. না দিয়ে মারণ না। আর এখন কি খাচ্ছি বলো তো, চিকেন মোমো। সত্যি এত ভালো হয়েছিল চিকেন মোমোটা। আর ভিতরের পুরটা থেকে শুরু করে উপরের যে কোটিংটা আছে সম্পূর্ণটা এত ভালো হয়েছে। আর এটা কিন্তু হালকা করে ফ্রাই করেছে, বুঝেছো, এই জন্য এত ভালো লেগেছে। ভাবির নাস্তা মানে সেরা, সেটা রান্না হোক, খাওয়া দাওয়ার হোক, ডিনার হোক, লাঞ্চ হোক বা সন্ধ্যার টিফিন হোক, বলা যাবে না কোনটা ছেড়ে কোনটা বললাম না সেটা। তো খেতে খেতে তো আমার পেট ব্যথা হয়ে গেল। তোমাদেরও আশা করি দেখতে দেখতে চোখ ব্যথা না হয়ে যায়। তারপরে একটা মিষ্টি কমেন্ট আমার জন্য ছেড়ে দিও। এটা ভাবতে পারো শুধু খাচ্ছে আর খাচ্ছে, আর এটা ছাড়া শেয়ার করবোই বা কী বলো তো। গেছি পার্টিতে, পার্টি মানেই তো খাওয়া দাওয়া। আর একদম সব কিছু শেষে চলে এসছে আমাদের চা।
ভাবির হাতের সেই মশলাদার চা, আর হচ্ছে সাথে আবার কি নিয়েছি, তালের পিঠে নিয়েছি। তালের পিঠে যেন শেষে হচ্ছিল না, আর এতগুলো তালের পিঠা বানিয়েছে যে আমরা খেতে খেতে শেষই করতে পারলাম না। তো আবার সে চায়ে ডুবিয়ে ডুবিয়ে তালের পিঠার মজাটা আবার আরেকবার নিয়ে নিলাম, কারণ আমি এমনিতে একটা খেয়েছিলাম, আবার চায়ের সাথে খেয়েছি, দুটোর টেস্ট কিন্তু দু রকমের। তোমরা কে কে চায়ের সাথে তালের পিঠা খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে জানান, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার সমস্ত ভিডিও জুড়ে দেখবে তোমরা খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। পেটের জন্য এত কিছু করছি, তাহলে খাওয়া দাওয়া শেয়ার করলে দেখালে সমস্যাটা কোথায়, ঠিক কি না বলো তো বন্ধুরা? আর চাটা এত ভালো হয়েছিল, ঠিক সন্ধ্যার সময় এই চায়ের মজাটা নিচ্ছি, সত্যি আড্ডাটা জমে গিয়েছিল। এরপর কিন্তু ধাপে 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 অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো, কোথাও কিন্তু বাদ দেবে না, পুরো ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে তোমরা। ড্যানটেনা চলে আসলো আমাদের কেক, বার্থডে বয়ের কেক। ওই তাড়াহুড়োতে করে নিয়ে এসছে, কেকটা ভীষণ ভালো ছিল খেতে। তো এখন কেক কাটিং হবে, সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই বার্থডে বয়কে দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ হালকা পিঙ্কিশ কালারের যে টি শার্ট পরেছে, সেটা হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়। তো গিফটগুলোও সাথে ছিল, দেখিয়ে দিলাম। আমরা অপেক্ষা করছি কখন কেক কাটবে আর কখন আমরা ঝাঁপিয়ে পড়ব। অবশেষে চলে আসলো সেই মুহূর্ত। তো কেক খাওয়াতে চলে গেলাম, আর তোমরা মিষ্টি একটা বার্থডে বয়ের জন্য উইশ ছেড়ে দিও, যাতে ভিডিওটা দেখলে তারও ভালো লাগবে। আমার ছেলের মতোই, সেজন্য সবাই দোয়া করো আমার এই ছেলেটার জন্য, সে যেন মানুষ হতে পারে, বড় হতে পারে, তার মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারে। আর এটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড, ওই জন্য একটু দুষ্টুমি চলছিল এখানে, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। বন্ধুদের মাঝে যা হয় আর কি। এরপর কি হলো বলো তো, ডিনার চলে এসছে। যদিও আমরা মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি, এরপরে কিন্তু আমরা ডিনারটা সেরে তারপরে বাসায় এসেছি। তো ডিনারে ছিল তেহেরি ছিল, আর ফিশ ফ্রাই ছিল, ফিশ কাটলেট ছিল, আর ডিম সেদ্ধ ছিল, স্যালাড ছিল, আর হচ্ছে মাটন কষা ছিল। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না, আর মিষ্টি একটা কমেন্ট আমার জন্য ছেড়ে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো প্রীতি বিদায় নিচ্ছে, আর প্রীতি সিম্পল লাইফে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো।